অনেক বছর আগে নদীর তীরে একটি ছোট্ট গ্রামে থাকত গোপাল নামে এক রাখাল ছেলে। প্রতিদিন ভোরে সে তার গরু বাছুর নিয়ে চলে যেত সবুজ চরভূমিতে। গোপাল ছিল সৎ, সরল আর হাসি খুশি, কিন্তু তার জীবনে তেমন কোনো রং ছিল না, শুধুই কাজ আর নদীর ধারে বসে বাঁশি বাজানো। তার বাঁশির সুরে মুগ্ধ ছিল পুরো চরভূমি। এমনকি সে যখন বাঁশি বাজাতো তখন থেমে যেত নদীর বুকের ঢেউ, থেমে যেত গাছের পাতার নড়াচড়া। পাখিরা তাদের গান গাওয়া বন্ধ করে শুনত বাঁশির সুর। এ সুর যেন নিয়ে যায় এ জগৎকে আরও বহুদূর। হঠাৎ পুরো আকাশ কালো মেঘে ছেয়ে যায়। মাঠের সব গরু বাছুর ছুটোছুটি করতে শুরু করে। প্রচণ্ড পরিমাণে বৃষ্টি এবং বজ্রপাত শুরু হয়ে যায়। কোনো রকমে গোপাল গরুগুলোকে এক জায়গায় নিয়ে এসে বাঁধে। গরুগুলোকে মাঠে নিয়ে যেতে হবে। কালকে যা ঝড় বৃষ্টি হয়েছে, গরুগুলোর মনে হয় পেটি ভরে নি ভালো করে। আজকে একটু তাড়াতাড়ি নিয়ে যেতে হবে। দাঁড়া দাঁড়া, নিয়ে যাচ্ছি তোদের। সারা রাত তো ঘুমোতে দিসনি আমাকে। গোপাল তাড়াহুড়ো করে গরুগুলোকে নিয়ে যেতে লাগে। হঠাৎ তার মনে পড়ে বাঁশির কথা, কারণ গতকাল ঝড় বৃষ্টি আর ছুটোছুটির মাঝে সে বাঁশির কথা ভুলে গিয়েছিল। আরে, আমার বাঁশিটা কোথায়? খুঁজে পাচ্ছি না। মনে হয় কালকে ঝড় বৃষ্টির সময় কোথাও হারিয়ে গেছে। ওই বাঁশিটাই তো আমার একমাত্র সঙ্গী ছিল। এবার তো আমি একলা হয়ে গেলাম। নতুন একটা বাঁশি নিতে গেলেও তো অনেক টাকা লেগে যাবে। অত টাকাও তো আমার কাছে নেই। গোপাল মন খারাপ করে নদীর পাড়ে গিয়ে বসে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। আরে গোপালদা, কি ব্যাপার? কয়েকদিন ধরে দেখছি মন খারাপ করে ঘুরছো। কারোর সাথে কথাও বলছো না ঠিকঠাক করে। কি হয়েছে তোমার? কি আর বলবো রে নেপাল, আমার সাধের বাঁশিটা সেই ঝড় বৃষ্টির রাতে কোথায় যে হারিয়ে গেল আর খুঁজে পাচ্ছি না। তাই মনটা খারাপ। আর কি করব, আমার পোড়া কপাল। শুনে খুব খারাপ লাগলো গোপালদা। তবে আমার মন বলছে তুমি ঠিক একদিন তোমার বাঁশিটা ফিরে পাবে, কারণ তোমার যা মন মাতানো বাঁশির সুর। মনে হয় না আর পাওয়া যাবে। ঠিক আছে, আমি চলি রে। গরুগুলো অনেক দূরে এগিয়ে গেল। আজও গোপাল মন খারাপ করে নদীর পাড়ে বসেছিল। হঠাৎ নদীর বুক চিরে বেরিয়ে এলো এক পরী। পরী গোপালকে জিজ্ঞেস করলো, কে তুমি? আর তুমি এভাবে মন খারাপ করে বসে আছো কেন? কি হয়েছে তোমার? বেশ কিছুদিন ধরে দেখছি তুমি এখানে এসে বসে থাকো। আমি গোপাল। আমি এই চড়ভূমিতে গরু চড়াই। কিছুদিন আগে সেই আচমকা ঝড় বৃষ্টির মাঝে গরু নিয়ে ছুটোছুটি করতে করতে হঠাৎ আমার একমাত্র বন্ধু, আমার বাঁশিটা কোথায় যেন হারিয়ে গেছে। তাই এখন আমি এই নদীর পাড়ে এসে বসে থাকি। কিন্তু তুমি কে? আমি হলাম এই নদীর পরী। তুমি কি সেই রাখাল যে সুমধুর বাঁশির সুরে মাতিয়ে রাখতে পুরো জগৎকে? তবে আমি তোমাকে একটা বাঁশি দিচ্ছি। এই বাঁশি দিয়ে তুমি আবার পুরো জগৎকে মাতাবে। পরী গোপালকে একটি সোনার বাঁশি দেয়। সেই সোনার বাঁশি দেখে গোপাল অবাক হয়ে যায়। এটা তো সোনার বাঁশি। এই বাঁশি আমি নিতে পারবো না। আমি কোথায় এক গরিব রাখাল, এই সোনার বাঁশি নিয়ে আমি রাখবো কোথায়? এটা জাদুর বাঁশি। এই বাঁশিটি নিজের রক্ষা নিজেই করতে পারে। তাছাড়া এই বাঁশিটি তোমার সব প্রকার বিপদ থেকে রক্ষা করবে। নাও এই বাঁশিটি, এটা আমার তরফ থেকে তোমার জন্য উপহার। এসব কিছু দূর থেকে দেখছিল লোভী হারাধন। হারাধন মনে মনে ভাবে, পরী গোপালকে যে সোনার বাঁশিটি উপহার দিল, সেটা যদি সে চুরি করতে পারে তবে তাকে আর কোনো কাজই করতে হবে না। ওই বাঁশি বিক্রি করেই সে অনেক টাকার মালিক হয়ে যাবে। তাই হারাধন একটি বুদ্ধি বের করে। ওইদিকে গোপাল নতুন বাঁশি পেয়ে খুব খুশি হয়ে যায় এবং মনের আনন্দে বাঁশি বাজায়।
কিন্তু সে জানতো না যে আনন্দ কিছুক্ষণের মধ্যে দুঃখে পরিণত হবে, কারণ তার বাঁশির উপর নজর পড়েছিল লোভী হারাধনের। আজ রাতে যেই করেই হোক ওই সোনার বাঁশিটা আমায় চুরি করতেই হবে। মাঝরাতে হারাধন চুপি চুপি এসে গোপালের বাঁশিটা চুরি করে নিয়ে যায়। হঠাৎ হারাধন গরুতে পরিণত হয়, কারণ যেই ওই বাঁশিটা চুরি করতে যাবে সেই গরুতে পরিণত হবে, এটাই ওই বাঁশির জাদুই শক্তি।